আমি গত পর্বে ভেক্টরের ডট গুণ সম্বন্ধে বিশদ আলোচনা করেছি এবং আলোচনার পূর্বে ডট গুণ এবং ক্রস গুণ অর্থাৎ ভেক্টরের স্কেলার গুণন এবং ভেক্টরের ভেক্টর গুণন মধ্যে পার্থক্যটা কি, কখন আমরা ভেক্টর গুণন করব, কখন আমরা স্কেলার গুণন করব, সেগুলো আমরা বিশদভাবে আলোচনা করেছিলাম। তোমাদের যদি মনে না থাকে তোমরা সপ্তম পর্বটা প্রথম দিকটা একটু দেখে নিও, ওখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা সরাসরি ক্রস গুণে চলে যাব। আমি অন্যান্য আলোচনায় যাচ্ছি না এবং আমি চাচ্ছি দ্রুততার সাথে এই ক্রস গুণটার আলোচনাটা করতে, আনুষঙ্গিক জিনিসগুলো এবং বিশদ কিছু ঘটনা আলোচনা ছাড়া বেশি কিছু আলোচনায় যাব না। আচ্ছা, আমরা দুটো ভেক্টর কল্পনা করি, আগে ভেক্টর পি এবং ভেক্টর কিউ। আমি এই দুটো ভেক্টর নিয়ে বারবার তোমাদের কাছে সামান্তরিক সূত্র বলো, ডট গুণ বলো, এই দুটো ভেক্টরের সিম্বল দিয়ে আমি আলোচনা করেছি, এখনো সেই কাজটা করছি। আমাদের ভেক্টরের ডট গুণ হলো, ক্রস গুণ হলো পি ক্রস কিউ। এটা একটা ভেক্টর, এটা বলা হয়েছে। আমি এর আগে মানটা বোঝার চেষ্টা করি। এর মান হলো পি এর মান কিউ এর মান সাইন অফ থিটা। একটা চিত্র অঙ্কন করলে মনে হয় ধারণাটা পরিষ্কার হবে। ধরা যাক এই একটা ভেক্টর পি আর এই একটা ভেক্টর কিউ, এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এই কোণটা থিটা। আমি এখান থেকে লম্ব টানি, তাহলে এইটুকু হচ্ছে পি এর উপর লম্ব টেনেছি, এইটুকু হচ্ছে কিউ এর মান cos অফ থিটা, আর এইটুকু হচ্ছে কিউ এর মান সাইন অফ থিটা। এটা হচ্ছে পি এর উপর লম্ব বরাবর কিউ এর উপাংশ, আর এটা হচ্ছে পি এর সমান্তরালে কিউ এর উপাংশ। আমরা পি এর সমান্তরালে কিউ এর উপাংশের সাথে পি এর মানের ডট গুণ নিয়েছিলাম, অর্থাৎ প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরের সমান্তরাল উপাংশ গুণ করেছিলাম। আজকে কিন্তু করছি প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরের লম্ব বরাবর উপাংশটা গুণ করছি। This is the basic difference between dot product and cross product. বাকি আলোচনা করব পরে। ওকে, তাহলে আমরা এটা নিয়েছি, এটা কিন্তু লম্ব দূরত্ব। ওকে, আমি যদি পি এর মাথা থেকে কিউ এর মাথা থেকে পি এর সমান্তরাল করে এবং পি এর মাথা থেকে কিউ এর সমান্তরাল করে একটা লাইন টানি, তাহলে এটা হলো পি এবং কিউ ভেক্টর দ্বারা যদি কোনো সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু নির্দেশ করা যায়, তাহলে এটা একটা সামান্তরিক যার দুটো বাহু পি এবং কিউ। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি এর মান ইনটু তার দুই সমান্তরাল বাহু উচ্চতার মানের গুণফল। তাহলে এই দুই সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা কিউ এর মান সাইন থিটা এবং ভূমির মান হচ্ছে পি এর মান। অতএব সমান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে পি এর মান কিউ এর মান সাইন অফ থিটা। সুতরাং আমি বলতে পারি পি ক্রস কিউ এর মান হচ্ছে পি কিউ দ্বারা সৃষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল। মাথায় রাখতে বাকিটুকু পরে আসছে। আচ্ছা, এখানে আরেকটু দেখে নিই, না বড় আমি একটু আগে আলোচনা করে নিই। আমি আবার বলেছি পি ক্রস কিউ হলো একটা ভেক্টর এবং যে ভেক্টরের মান কিন্তু এটা পেয়ে গেছি। আমরা মান পেয়েছি পি এর মান কিউ এর মান সাইন অফ থিটা। একটা ইউনিট ভেক্টর নিয়ে নিলাম যেটা পি ক্রস কিউ এর দিক নির্দেশ করবে। আমি বললাম আরেকটু সিম্পল করে ফেলি। আমি যদি পি ক্রস কিউ কে আর দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ আর ইকুয়াল টু পি ক্রস কিউ, তাহলে আমি এইভাবে লিখতে পারি পি এর মান
কিউ এর মান সাইন অফ থিটা আর এর একক ভেক্টর। তাহলে একক ভেক্টর ইনটু মান সমান ভেক্টর। এই একক ভেক্টর বা ইন ওয়ান সেন্স আলাদা আর ভেক্টরটা হচ্ছে সেই ভেক্টর যে ভেক্টরটা পি এবং কিউ দ্বারা সৃষ্ট যে ক্ষেত্রফল মানে সামুদ্রিক তার উপরে লম্ব। এর দিকটা হচ্ছে আর এর দিকটা হচ্ছে পি এবং কিউ ভেক্টরটা যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব। রিমেম্বার ফর দ্যাট পি কিউ মে অর মে নট বি পারপেন্ডিকুলার। পি এন্ড কিউ মে অর মে নট বি পারপেন্ডিকুলার, সেটা পরস্পর লম্ব হতে পারে নাও হতে পারে, কিন্তু আরটা পি এবং কিউ উভয় উপরে লম্ব, যেহেতু এই তলের উপরে লম্ব। এই লম্বের দিক কোনটা? একটা তল যদি আমরা কল্পনা করি তাহলে এটাও তার লম্বের দিক, এটাও তার লম্বের দিক। কোন দিকটা হবে? সেই দিকটা হবে, আমি প্রথম যে ভেক্টরটা লিখেছি সেটাকে আমরা প্রথম ভেক্টর বলবো, আর দ্বিতীয়টা দ্বিতীয় ভেক্টর বলবো। আমার এখানে পি ভেক্টরটা প্রথম ভেক্টর এবং কিউ ভেক্টরটা দ্বিতীয় ভেক্টর। এই জন্য আমি কোনটা দেখানোর সময় পি থেকে কিউ এর দিকে দেখিয়েছি, যদিও থিটা ভেক্টর নয়। আমি খালি কোন দিকে কোনটা সৃষ্টি করেছে সে দেখানোর জন্য আমি দিক দেখিয়েছি। ওকে, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরালে একটা স্ক্রুকে কোনো কাঠের মধ্যে ঢুকানোর সময় বা একটা কর্কের মধ্যে একটা স্ক্রুকে ঢুকানোর সময় প্রথম ভেক্টর থেকে আমার যদি এটা পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরানোর সময় স্ক্রু ঢুকানোর সময় স্ক্রুটা যে দিকে গমন করে সেই দিকটা হবে আমার এই দুটো ভেক্টরের ক্রস মানে আর। রিমেম্বার, তাহলে আমার যদি এটা প্রথম ভেক্টর হয়, পি যদি প্রথম ভেক্টর হয়, কিউ যদি আমার দ্বিতীয় ভেক্টর হয়, আমি যদি পি থেকে কিউ এর দিকে ঘুরাই তাহলে এটা আমার আর। আমার রোটেশনটা কিন্তু ইন দিস ডিরেকশন। আর যদি কিউ থেকে পি এর দিকে ঘুরাই তাহলে আমার ডিরেকশন রোটেশন ডিরেকশন হচ্ছে এই দিকে, পি থেকে কিউ এর দিকে ঘুরাচ্ছি, তাহলে আমার আর হবে এই দিকটা। আর এই দিকটাকে আমি যদি অন্য তাহলে আমি সঙ্গে দিকে মাইনাস আর লিখে দিই, দিকটা আলাদা হচ্ছে, মান তোমার একই থাকছে, পি এর মান যা কিউ এর মান তাই, মান দুটি কোণ থিটা ঠিকই আছে। তাহলে মাইনাস ভেক্টর আর সমান কিউ ক্রস পি সমান কিউ এর মান পি এর মান পি এর মধ্যবর্তী কোণ থিটা, অর্থাৎ সাইন অফ থিটা, একটা ইউনিট ভেক্টর আর ইউনিট। ঠিক আছে, আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি। আমি এখানে মাইনাস চিহ্ন লাগবে, এই মাইনাস চিহ্নটা বসেছি। আচ্ছা, এখানে বসে আমি যদি এইদিকে ঘুরাই তাহলে আমি বলছিলাম এখান থেকে আমার থিটা কোণটা, অর্থাৎ পি কে কিউ এর দিকে নিয়েছিলাম, থিটা কোণটা প্রথম থেকে কিউ ভেক্টরের দিকে আমি দিক দেখিয়েছিলাম। এখন যদি কিউ থেকে পি এর দিকে আসি তাহলে আমার দিকটা হচ্ছে এটা, তাহলে থিটা কিন্তু ঋণাত্মক হয়ে যাচ্ছে। তাহলে আমি এইভাবে লিখি যে পি এর মান ইনটু কিউ এর মান উল্টে নিয়ে কিউ এর মান পি এর কিউ ক্রস পি এর মান সমান পি এর মান কিউ এর মান সাইন অফ মাইনাস, দ্যাটস ইকুয়াল টু পি এর মান ইকুয়াল টু মাইনাস পি এর মান কিউ এর মান সাইন অফ থিটা। ডিরেকশনটা হবে কিউ থেকে পি এর দিকে, কোনটা এই দিকে হয়ে গেছে মাইনাস প্লাস। তবে এই মাইনাস চিহ্নটা কিন্তু মানের জন্য প্রযোজ্য, এটা মানের আবার দিক ঠিক নাই, মাইনাস প্লাসের কোনো কথা নাই। আসলে এই দিকটা হচ্ছে এই দিকটা আর এই দিকটা, ওই এটা যদি আমি আর রিপ্রেজেন্ট করি যেটা পি এবং কিউ এর তলের লম্ব, তাহলে আমার বলবো এটাই হচ্ছে আর এর একক ভেক্টর। আর যদি এখানে আমি আর নামটা না দিই তাহলে এটাকে বলবো আমি একটা একক ভেক্টরের দিক, এবং এটা হচ্ছে আমার পি ক্রস কিউ এর দিক। আর যদি বলি এই পি ক্রস কিউ এর দিকটা আর, ভেক্টরটা আর, তাহলে বলবো এটা আমার আর এর দিক। একই কথা।
তাহলে এই মানটা হচ্ছে আমার দিক, এই মাইনাস চিহ্নটা হচ্ছে দিক, বরং এখানে আমি লিখতে পারি মাইনাস আর, আর ক্লিয়ার, বা মাইনাস একক পি তার লিখি মাইনাস ইউনিট। আর যেহেতু এখানে মাইনাস, সেহেতু এখানে লেখা যায় পি এর মান, কিউ এর মান, সাইন অফ থিটা ইউনিট। বাট এই মাইনাস কিন্তু মানে না, রিমেম্বার এটা জন্য। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো বলেছিলেন যে পি ডট কিউ সমান পি এর মান কিউ এর মান cos অফ থিটা। তাহলে আইনসঙ্গত কিউ ডট পি ইকুয়াল টু মাইনাস পি এর মান কিউ এর মান cos অফ থিটা হওয়া উচিত। কেন এটা তো কোন উল্টো দিকে হচ্ছে। ঠিক আছে, এটা যে হবে না তার কারণ হলো আমি যখন কিউ ডট পি নিচ্ছি সমান পি এর মান কিউ এর মান cos অফ মাইনাস থিটা, উল্টো দিকে আছে, বাট cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। অতএব কিউ ডট পি ইকুয়াল টু পি ডট কিউ, সরি এখানে ভুল লিখেছি, কিউ পি, পি ডট পি এর মান কিউ এর মান cos অফ থিটা ইকুয়াল টু কিউ এর মান পি এর মান cos অফ থিটা। যেহেতু cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, অতএব আমার এখানে বিনিময় করা যায়, কিন্তু ক্রস গুণে সাইন ফাংশন থাকার কারণে বিনিময় করা যায় না, দিক উল্টে যায়। আশা করি পরিষ্কার হয়েছে। একটা প্রশ্ন আসতে পারে যে পি ডট কিউ ও আর কিউ ডট পি এর জন্য কোনো মাইনাস চিহ্ন আসছে না, কিন্তু পি ক্রস আর এবং কিউ ক্রস সরি পি ক্রস কিউ এন্ড কিউ ক্রস পি এর ক্ষেত্রে মাইনাস চিহ্ন আসছে কেন, তোমরা এটা ব্যাখ্যা দিতে পারবে। ক্লিয়ার? তাই না? এখান থেকে সরে আসি। আচ্ছা, আমার নিঃসন্দেহে এটা আয়ের দিক, এটা যে দিক, একটু বড় এখানে না লিখে এখানে লিখি, এটা আমার আয়ের দিক, এটা আমার যে দিক, এটা আমার কে দিক। আমি এই দিকটাকে ধনাত্মক দিক বলি, তাই না? এটা আমাদের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। ওকে, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওয়াই এবং জেড মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, জেড এবং এক্স এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আমরা মন্ত্রটা শিখলাম পি ক্রস কিউ ইকুয়াল টু পি এর মান কিউ এর মান সাইন অফ থিটা ইউনিট ভেক্টর, যা পি এবং কিউ এর উপর লম্ব। পি থেকে কিউ এর দিক ঘোরানোর সময় কট স্কোয়ার নিয়মে যে দিক নির্দেশ করবে সেই দিকটা। ওকে, আসলে আমি যদি এখন আই ডট আই করতে সরি আই ক্রস আই করতে চাই, তাহলে আই ক্রস আই সমান আই এর মান সাইন অফ আই এবং আই এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সাইন 0 একটা ইউনিট ভেক্টর, সাইন 0 ইকুয়াল টু 0, আই এর মান 1, আই এর মান 1, সাইন 0 ইকুয়াল টু 0 ইউনিট ভেক্টর 0। তাহলে আই ক্রস আই ইকুয়াল টু নাল ভেক্টর, বা নাল ভেক্টরকে আমরা যার কোনো অস্তিত্ব নাই আমরা 0 লিখতে পারি। তাহলে আই ক্রস আই সমান 0। তাহলে তোমরা বলো জে সমান জে ক্রস জে সমান কত হবে? নো ডাউট 0, বা নাল ভেক্টর, অর্থাৎ জে ক্রস জে ইকুয়াল টু 0। সেম ওয়ে জেড এর খবর আমরা কে ক্রস কে ক্রস কে ইকুয়াল টু নাল ভেক্টর। তাহলে এখান থেকে পেলাম একটা কনসেপ্ট পেলাম, একটু লিখে নাও, মানে ভালো মনে পড়ে কাজে লাগবে। পি ক্রস কিউ সমান পি এর মান কিউ এর মান সাইন অফ থিটা এ ইউনিট ভেক্টর,
পি ক্রস কিউ এর মান সমান পি এর মান কিউ এর মান সাইন অফ থিটা, আর শিখলাম আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে equal to k cross k, that's equal to null vector means G. Okay. Ashia. I cross J সমান I এর মান J এর মান sin of প্রথম থেকে এই দিকটা ডিরেকশনটা এইটা ওকে সাইন অফ 90 ধনাত্মক দিক আছে। আচ্ছা একটা ইউনিট ভেক্টর। আচ্ছা তাহলে i এর মান 1 sin 90 1 ইউনিট ভেক্টর ধনাত্মক। i থেকে j দিকে ঘুরলে j দিকটা নির্দেশ করে i এবং j যে তলে অবস্থান করছে সেই তলের উপর লম্ব, অর্থাৎ z অক্ষ বরাবর একক ভেক্টর k। তাহলে i ক্রস j ইকুয়ালস k লিখে রাখি, i ক্রস j ইকুয়ালস k। আচ্ছা আমি যদি j ক্রস i করতাম তাহলে j এর মান i এর মান সাইন অফ -90 উল্টো দিকে আছে -90 একটা ইউনিট ভেক্টর। i যে ইউনিট ভেক্টরটা আমার কে হয়েছিল এই তলেই আছে, এই তলের উপর লম্ব। ওকে তাহলে দ্যাটস ইকুয়াল টু 1 1 -1 ইউনিট ভেক্টর k, দ্যাটস ইকুয়াল টু মাইনাস। তাহলে j ক্রস i সমান মাইনাস। ফাইন, j ক্রস i সমান মাইনাস। আচ্ছা তাহলে আমরা যদি বলি আবার যে j ক্রস k এই ডিরেকশনটা আছে, j ক্রস k সমান তাহলে i, আর k ক্রস j সমান মাইনাস i। একই কথা আমরা লিখছি না, এখানে লিখে দিই j ক্রস k ইকুয়াল টু i আর k ক্রস j equal to minus I. And the same way, k cross j ধনাত্মক দিক k cross I equal to j, ঠিক opposite I cross k equal to minus। এই কটা শর্ত আমার ঠিক আছে। এখানে একটু কিছু আলোচনা করে নিয়ে আগে যে p ক্রস q যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে p ক্রস q এর মান দাঁড়াচ্ছে p এর মান q এর মান sin 90 সমান p এর মান q এর মান। যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের ক্রস গুণের মান তাদের প্রত্যেকটা ভেক্টরের মানের গুণফলের সমান। যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে p ক্রস q ইকুয়াল টু p এর মান q এর মান sin অফ 0 ডিগ্রি, sin 0 সমান 0, তার মানে 0। অর্থাৎ p ক্রস q p এবং q এর মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে তাদের ক্রস গুণ 0। আমরা কোণ বের করতে পারি, যেমন sin থিটা সমান লিখতে পারি p ক্রস q এর
মান আমি এভাবে মান নিলে তো সুবিধা, মান নিয়ে নিচ্ছি, তাহলে আমার একক ভেক্টরকে নেমামি করতে হবে না, ডিভাইড বাই পি এর মান কিউ এর মান। এখান থেকে উপাংশ বের করতে পারি, একই অবস্থা ডট গুলো করেছি, এখানে আমি বেকার সময় নষ্ট করতে চাচ্ছি। আমরা একটু অন্য জায়গায় যাব, কারণ আমরা ডটের ক্ষেত্রে এক্স এর উপাংশগুলো নিয়ে কাজ করেছিলাম, পি এর উপাংশ এবং কিউ এর উপাংশগুলো নিয়ে আই জে কে নিয়ে কাজ করেছিলাম, এবং হিসাব নিকেশ দেখা দরকার ছিল, সেই জন্য আমার প্রয়োজনীয় উপাদান বের করে নিয়েছি আমি, বাকিগুলো আমার এখন করা দরকার। এগিয়ে যাই। ধরো ভেক্টর পি সমান px i py z প্লাস pz k এবং q ভেক্টর ইকুয়াল টু qx i প্লাস qy z প্লাস qz k। আমি p ক্রস q করব, জাস্ট ডট করার সময় যেভাবে ডট করেছিলাম এখানে ঠিক একই নিয়মে, অত কঠিন হওয়ার কিছু নাই, চিন্তা করার কিছু নাই, খুব সিম্পল, খুবই সিম্পল। p ক্রস q সমান px i প্লাস py j প্লাস pz k ক্রস qx i প্লাস qy z প্লাস qz k। তাহলে আমি আগে এটা দেব, গুণ করে নিই, px qx i ক্রস i প্লাস px qy I cross j plus px qz I cross k। px দিয়ে গুণ করা হয়ে গেছে, এবার আমরা py দিয়ে গুণ করব, প্লাস py qx j cross I প্লাস py qy j cross j প্লাস py qz j cross k হলো। এবার আমরা pz দিয়ে গুণ করি, pz কে দিয়ে pz qx k cross I plus pz qy k cross j plus pz qz k cross k। Okay, I cross I, j cross j, k cross k equal to 0. I cross I, j cross j and k cross k equal to 0. বাদ দিয়ে দিলাম। এবার px qy I একটু মাথায় আছে, এটা আমার I এর দিক, এটা আমার j এর দিক, এটা আমার k এর দিক, এটা আমার ধনাত্মক দিক, ধনাত্মক দিক। এদিক যদি হয় প্লাস, এদিক যদি হয় মাইনাস। আচ্ছা, এখানে কি আছে, I ক্রস j, I ক্রস j প্লাস k। আবার এটা আছে px qz I ক্রস k, I ক্রস k ঋণাত্মক z, ঋণাত্মক j। এটা আছে py qx j cross I, j cross I, j cross I ঋণাত্মক k, ঋণাত্মক k। এটা আবার প্লাস py qz j cross k, j cross k ধনাত্মক দিক প্লাস I। আর থাকলো এটা pz qx k cross I, k cross I ধনাত্মক দিক প্লাস j, প্লাস j। pz qy k cross j, k cross z minus I। ওকে, তাহলে I এটা আছে, এটা আছে, নিয়ে আইটা কমন, I যদি কমন নিয়ে এটা প্লাস py qz minus pz qy I মাইনাস নেব,
জে এটা আছে জে, আচ্ছা এটা আগে নিয়ে নিই, px qz মাইনাস pz qx j প্লাস কে আছে এখানে px qy মাইনাস py qx k। এখানে মাইনাসটা নিলাম কেন এটা একটু পরে আমি বলবো। আমি গণিতের স্বার্থে নিয়েছি, এটা ফিজিক্সের স্বার্থে নয়। এটুককে আমরা এইভাবে লিখতে পারি। তোমরা ক্লাস 10-এ নির্ণায়ক শিখেছো, ইন্টারমিডিয়েট নির্ণায়ক শিখেছো, তারই ভাবধারায় আমি লিখতে পারি। দেখো তো py pz qy qz, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, বর্গমূল পদ্ধতি। py qz মাইনাস qy pz বা pz, এটা থেকে এটা মাইনাস এটা আই সামনে দিলাম, এটার জেটা আমি সামনে মাইনাস জে px qz, sorry px pz qx qz, px pz minus qx qz, px qz minus qx pz, px qz minus qx pz, okay, plus k px py qx qy, px py minus qx py, okay, এই ফর্মুলা। এটাকে আমি আরেকটু ছোট করে একটা নির্ণয় করে লিখতে পারি। এটা তোমাদের ক্লাসে করিয়েছিলাম, বেকার আমি তোমাদের সময় নষ্ট করাচ্ছি, কিন্তু উপায় নাই, আমার এটা দেখানোর দায়িত্ব। এটাকে এভাবে লেখা যায় i j k px py pz qx qy qz। মনে রাখার সোজা বুদ্ধি হলো, যাকে চাও তাকে থেকে দাও। আরো সহজ কথা, যাকে চাও তার পুষ্টি সাথে থেকে দাও, যা থাকবে সেটা তার উত্তর। যেমন ধরো আমি আইকে চাই, আয়ের পুষ্টিটা ঢেকে দেব, অর্থাৎ আয়ের রো ঢেকে দেব, আয়ের কলম ঢেকে দেব, তাহলে যা থাকবে দেখো এটা সেটা আছে py pz qy qz। আমি যদি জে কে চাই তাহলে আমি জে এর পুষ্টিটাকে ঢেকে দেব, অর্থাৎ রো এন্ড কলামকে ঢেকে দেব, তাই দেখো px pz qx qz। আমি যে কে কে চাই, কে এর মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া হয়নি, কে কে যদি আমি চাই তাহলে আমি কে এর পুষ্টি ঢেকে দেব, তাহলে px qy qx qy। আর মাইনাস চিহ্নটা এসছে তার স্থানিক কারণ, এটা স্থান ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক ঋণাত্মক, অর্থাৎ -1 টু দি পাওয়ার i j। i হলো রো এন্ড কলাম। এটা দেখো 1 নম্বর রো আর 2 নম্বর কলামে আছে, সরি এটা 1 নম্বর রো আর 2 নম্বর কলামে আছে, তাহলে -1 টু দি পাওয়ার 1 নম্বর রো প্লাস 2 নম্বর কলাম সমান -1 টু দি পাওয়ার 3 সমান মাইনাস। এইজন্য এটা মাইনাস হয়েছে। যদি বলি এটা কি অবস্থা হবে, আসো আমার ফর্মুলা -1 টু দি পাওয়ার i প্লাস j, এটা 1 2 3 নম্বর কলামে আছে, i হলো 3 প্লাস j হলো 1 2 3, 3 নম্বর কলাম 3 নম্বর রো, 3 সমান -1 টু দি পাওয়ার 6 মানে, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস
প্লাস মাইনাস প্লাস সরি প্লাস মাইনাস 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 প্লাস এই হলো তার অবস্থান অবস্থানিক চিহ্ন এখানে চিহ্ন মানে এর চিহ্ন না এর অবস্থান জড়িত চিহ্ন রিমেম্বার ফর দ্যাট অবস্থান জড়িত চিহ্ন অবস্থান জড়িত চিহ্ন ওকে এটা বেসিক ফর্মুলা কোন চিহ্নটা মাইনাস আসবে কি আসবে না ঠিক ওকে আমরা একটা ছোট্ট অঙ্ক করে নিই ধরো ভেক্টর p সমান twice I plus thrice j plus 4k ভেক্টর q সমান thrice I plus j minus 2k আমাকে বললো p ক্রস q সমান কত p q দ্বারা সৃষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল ওকে আমি p ক্রস q আগে করে নিই p ক্রস q সমান I j k p প্রথম নিয়েছি 2 3 4 2 3 4 q পরে নিয়েছি 3 1 মাইনাস 3 1 মাইনাস সমান I নিলাম এটা আবার 3 দুগুণা 6 মাইনাস হয়ে গেল 6 মাইনাস 4 মাইনাস j এটা আবার 3 দুগুণা 6 মাইনাস সরি 2 দুগুণা 4 মাইনাস 3 1 প্লিজ ওকে মাইনাস 12 প্লাস k 2 মাইনাস 9 ওকে তাহলে মাইনাস 10 I প্লাস 16 j মাইনাস 5 7 k তাহলে আমরা p ক্রস q পে এখন যদি বলে সামুদ্রিক ক্ষেত্রফলটা কত তাহলে জাস্ট আমরা মান বের করেছি মান বের করে দিলে হয়ে যাচ্ছে রুট ওভার মাইনাস 10 স্কয়ার প্লাস 16 স্কয়ার প্লাস মাইনাস 7 স্কয়ার দ্যাটস ইকুয়াল টু রুট ওভার 100 প্লাস 256 প্লাস 49 দ্যাটস 15 15 আর থাকলো 1 10 5 7 আচ্ছা পনেরো বা 10 না থাকলে 1 বেড়ে 3 আছে অর্থাৎ এর মান হলো p ক্রস q এর মান হলো √405 ওকে আজকে খুব সিম্পল একটা অঙ্ক করেছি আগামী দিন এটা নিয়ে বিষয় আরো আলোচনা করা যাবে আজকের মতো ধন্যবাদ বাই